আমার স্বামী পরিবার সবাই বলেছে সে বউকে নিয়ে আমি ঘর করবো না, তাকে ছেড়ে দেবো, মেয়ে হয়েছে কে নিয়ে ঘর করবো। সময় এগোচ্ছে, আধুনিক হচ্ছে সমাজ। আপন ভাগ্য জয় করার অধিকার কেড়ে নিয়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন মহিলারা, কিন্তু নার্সিংহোম থেকে বাড়ি ফিরতে পারছেন না এই গৃহবধূ। অভিযোগ, কন্যা সন্তান জন্ম দেওয়ায় নিয়ে যেতে চাইছেন না স্বামী। আমার স্বামী বলেছে তোকে ছেড়ে দেবো, তুই কত নিবি বল, তোর বাবা মাকে বল কত নিবে বল, আমি তোকে ছেড়ে দেবো। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সরবেরিয়ার বাসিন্দা এই গৃহবধূর অভিযোগ, তার অপরাধ 10 মাস 10 দিন গর্ভে ধরে যাকে জন্ম দিয়েছেন সে একজন কন্যা। সেই জন্যই ছেড়ে চলে গিয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। নার্সিংহোমে ভর্তি করে দিয়ে পালিয়ে গেছে, মেয়ে হয়েছে যে শুনছে ছুটে পালিয়ে গেছে, সেই যে গেছে আর আসার নাম ধরেনি। আজকে 11 দিন হয়েছে, এখনো একটা ফোন নিয়ে খবর নেই, কিচ্ছু নেই। মহিলার দাবি, তমলুকের একটি নার্সিংহোমে 6ই মে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, মেয়ে হওয়ার খবর পেয়েই নার্সিংহোম ছেড়ে চলে যান স্বামী। শুধু তাই নয়, শ্বশুরবাড়িতে ফিরে গেলে তালাক দেওয়ারও হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তালাক দেওয়ার কোনো হুমকি দিয়েছে? সবসময় ঘরে তালাক দেওয়ার হুমকি দেয়। 6 দিন আগে ছুটি হয়ে গেলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত সদ্যজাতকে নিয়ে নার্সিংহোমেই ছিলেন অসহায় মহিলা। মেটাতে পারেননি পুরো বিল। বাধ্য হয়ে এদিন ভগবানপুর থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর বিল মকুব করে দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেলে সদ্যজাতকে নিয়ে নার্সিংহোম ছাড়েন মহিলা। তালাকটা কি হাতের মোয়া নাকি? এটাকে অস্ত্র, যখন তখন যেমন খুশি যেভাবে খুশি ব্যবহার করা যায়? মুসলিম হওয়াটা একটা অনেকগুলি পদ্ধতির মধ্যে থেকে মুসলিম হতে হয়। এরা তো তার মুসলমানও নয়, এরা তার থেকে অনেক নিম্নমানের মানুষ। এটা তো ভয়ঙ্কর। কোন পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি? এর আগে গত 10ই মে এই জেলারই পাঁশকুড়ায় কন্যা সন্তান হওয়ায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছিল স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এবার কন্যা সন্তান হওয়ায় স্ত্রী সদ্যজাতকে নার্সিংহোমে ফেলে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এই কোন যুগে বাস করছি আমরা? বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।